কুমড়ো, এই কুমড়ো দেখলেই না বাড়িতে সবার হই হই রব উঠে যায়। কেউ খেতে চায় না এই কুমড়ো, কিন্তু আমিও তো নাছোড়বান্দা, কুমড়ো তো সবাইকে খাওয়াবই। তাই আবিষ্কার করলাম এই নতুন কুমড়ো ভাজি বা ভাজা। সবাই এখন চেটেপুটে খাচ্ছে, চলো দেখে নিই। আমি 300 গ্রাম একটা লাল টুকটুকে কুমড়ো নিলাম। কুমড়োর পুরো খণ্ডটাকে আমি প্রথমে ধুয়ে নিয়ে তারপরে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর দেখো ওপরের খোসাটা কিন্তু ছাড়িয়ে একটু সবুজ সবুজ রেখেছি। কুমড়োটা কিন্তু অবশ্যই ধুয়ে কাটতে হবে, না হলে কিন্তু কাটার পর ধুলে ভাজা করার সময় অনেকটা জল বেরোবে। গ্যাসের ওভেনের মুখে কড়াই বসিয়ে আমি 3 চামচ মতো সর্ষের তেল নিলাম। এই রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করব। তেলটা গরম হয়ে গেলে 4টে শুকনো লঙ্কা আমি ফোড়নে দিলাম গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখে। আর 1/2 চামচ মতো গোটা সাদা জিরে দিলাম। ফোড়নে থেকে সুগন্ধ বেরোলে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি সরু সরু লম্বা করে কেটে রেখেছিলাম, সেগুলো ভাজার জন্য দিয়ে দিলাম। দেখো ভাজতে ভাজতে পেঁয়াজগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে। একদম লাল করে ভাজা যাবে না, কারণ পেঁয়াজের সঙ্গে আমি কুমড়োর টুকরোগুলো দিয়ে ভাজবো, তাহলে কিন্তু পেঁয়াজগুলো কুমড়োর সঙ্গে ভাজা হতে হতে অনেকটা লাল হয়ে যাবে। দেখো ছোট ছোট কুমড়ো টুকরোগুলো আমি দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে ভাজার জন্য। 3 থেকে 4 মিনিট মতো আমি কুমড়োগুলোকে হাই ফ্লেমে পেঁয়াজের সঙ্গে ভাজবো। ঠিক 4 মিনিট বাদে আমি এর মধ্যে 1 চা চামচ মতো লবণ দিলাম আর দিলাম 4টে কাঁচা লঙ্কাকে চিড়ে। হাই ফ্লেমে আমি আরও 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি কাঁচা লঙ্কাগুলো ভাজার সঙ্গে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে হাই রেখেই মোটামুটি 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম বা লোয়ে রাখছি না, তার কারণ প্রচুর পরিমাণ জল বেরিয়ে যাবে। ঠিক 3 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখো কুমড়োগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে ঝরঝরে করে, পেঁয়াজগুলোও কিন্তু বেশ ভালো ভাজা হয়েছে। এরকম কুমড়ো ভাজি বা ভাজা ভাতের সঙ্গে তো ভালো লাগবেই, রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে দুর্দান্ত লাগে। 1/2 চামচ মতো চিনি দিলাম, কুমড়োর সঙ্গে একটু চিনি ভালো লাগে, তবে কারো যদি অসুবিধা থাকে তাহলে তোমরা স্কিপ করতে পারো। চিনিটাকে আমি মিশিয়ে দিলাম রান্নার সঙ্গে। এবার আমি 1 প্যাকেট ম্যাগি মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে, এর ফলে টেস্টটা কিন্তু দুর্দান্ত হয়ে যাবে। এই কুমড়ো ভাজিটাতে কিন্তু হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আমি কিছুই ইউজ করিনি, শুধু এই ম্যাগি মশলার জন্য একদম চটপট একটা স্বাদ হবে। আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা। দিয়ে খুব ভালো করে ম্যাগি মশলাটা আর এই ধনে পাতাটাকে আমি কুমড়োর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল ডালিয়াস ক্রিয়েটিভিটিকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করো। একদম তৈরি হয়ে গেছে কুমড়ো ভাজা বা ভাজি, নতুন ধরনের চটপট একটা রান্না। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং পজিশানে রেখে তারপর সার্ভ করব।